ভাই হল মানুষে ওয়েদারে কন্ট্রোল করা শিকি লৈছে। যদি মানুষে চাইন যে আজকে ও জায়গাত মেঘ হইতো তাহলে মেঘ হয়ে যাব। আগে আগে মানুষে কিতা করতা মানে আল্লাহরে ডাকিতা আর খান্দিতা যে আল্লাহ মেঘ দেও ফানি দেও ছায়া দে রসুল হইয়া মানে একটা কবিতাও আমরা আসলো। তো মানে ওলাখান মানে মানুষে আর কি মানে করতা। তো এখন টেকনোলজি অতটুকু মানে অ্যাডভান্স হয়ে গেছে যার কারণে মানুষে চাইলে মানুষে বৃষ্টিপাত গটাইতে পারবো তোমার এলাকাত। ভাই হল এই টেকনোলজির নাম হইল গিয়া ক্লাউড সিটিং টেকনোলজি। তো অনেকের মাথাত এই প্রশ্ন আইতে পারে যে অনেক জায়গাত মানে মরুভূমির লেখান জায়গা ফানি নাই কিছু নাই মেঘ হয় না মানুষের গাছ গাছালি হয় না, তো ইটা এলাকাত খেনে এই লেখান এই টেকনোলজিটা ইউজ করেন না। তো আমরা ভিডিওর লাস্টে দিয়ে আমরা পুরা জানবো। ভাই হল এই টেকনোলজির দ্বারা মেঘ নিচে লামানির প্রক্রিয়ারে আসলে আমরার বাঙালি ভাষায় এক হিসাবে তারে মেঘ চুরি হওয়া হয়, মানে মেঘ চুরি করি লামানি। যেমন ধরুকা আপনি একজন স্বার্থপর সেলফিশ মানুষ আর আপনার বিয়া আগামী খাইল, আপনি মনে মনে ভাবতরা আকাশের দিকে তাকাইয়া যেন বা যে মেঘর গুড় আমি তো দেখি আর আমার বিয়াটা সুন্দর করতে পারতাম না। যদি লেখান আপনার যদি মনে হয় তাহলে আপনি ফ্রান্সের একটা কোম্পানি আছে তার লগে যদি আপনি যোগাযোগ করেন তাহলে তারা এই ক্লাউড সিটিংর মানে পদ্ধতি তারা ব্যবহার করিয়া তোমার এলাকাত মানে তারা বিয়ার দিন মেঘ ওইতে দিতা নাই। যা মেঘ ওইবার কথা আসলো যে আপনার বিয়ার দিন তা মেঘ তারা এর আগর দিন তারা মেঘ ওয়াইয়া দিলেইবা, মানে বাধদিন জন্য আপনার কেন যেন কোনো মেঘ না হয়। তো এই টেকনোলজি অনেক সেলফিশ স্বার্থপর মানুষেরা আর কি ইউজ করিয়া থাকুন। ভাই হল ক্লাউড সেটিং টেকনোলজি আসলে কোন হিসাবে কাম করে এখান জানতে হলে সবার পইলা আমরা জানা লাগবো যে মেঘ আসলে কিতা, মেঘ কিলা হয়। যখন আমরা পৃথিবীর থেকে যখন মানে জল বাষ্পীভূত হইয়া আর কি উপর দিয়ে উঠা শুরু করে, তখন যত সময় যায় যত উপর দিয়ে উঠে তত মানে টেম্পারেচার কম হতে থাকে, যার কারণে ঘনীভবন হইয়া মানে উপরে কেন এই যে বাষ্প যেগুলো হইয়া গেছে ওগুন গিয়ে ধীরে ধীরে উপরে গিয়ে কেন ওয়াটার ড্রপলেটস যেগুলো হয় মানে তোমার জলর ছোটো ছোটো মানে ফুটার মতো হইয়া থাকে। যে আমরা সাধারণ যে জলর ফুটাতে আমরা দেখে থাকি এই জলর মানে 100 ভাগর 1 ভাগ মানে অত ছোটো থাকে আর কি ওয়াটার ড্রপলেট, ওগুলো আর কি উপরে আকাশে যাওয়ার পরে মানে উপরে ঘোরাঘুরি করে, তখন আমরা নিচ থাকিয়া মেঘ হিসাবে আমরা দেখি যে উপরে মেঘে ঘোরাঘুরি করেন। তো অতটুকু ছোটো থাকে আর ছোটো থাকার কারণে মানে আকাশও ঘোরাঘুরি করে। যদি বড় যদি ফুটা হয়ে যেত যদি তাহলে তো মেঘর লাগান যদি ফুটা হয়ে যেত উপরে তাহলে আবার কি তৈল না মানে বৃষ্টি হয়ে গেল না মেঘ হয়ে গেল না আবার। তো একদম ছোটো থাকার কারণে মানে উপরে ঘোরাঘুরি করে। তো আমরা ওগুলো মেঘ হই, আমরা নিচে থেকে দেখি দেখো কিলা মেঘ যার আকাশ দিয়ে উড়িয়া, তো আসলে ওগুলো কি মেঘ। মেঘরে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যে উড়িয়া যেগুলো যায় আমরা যেগুলো মেঘ দেখি এগুলো গিয়ে ওয়াটার ড্রপলেটস যেগুলো মানে মোটামুটি একটা লেভেলে আর কি এগিয়ে বাসিয়া উড়াউড়ি করেন। আর আরেকটা হইল গিয়া এর থেকে আরও বহুত উপরে মানে একদম টেম্পারেচার মানে পুরা কম হয়ে গেছে আর কি টেম্পারেচার, যার কারণে হিন গিয়া এই মানে ফানিগুন আর কি জমাট বাড়িয়া বরফে পরিণত হয়ে গেছে, মানে তোমার কিতা কইন আইস আর কি। তো আইসে মানে পরিণত হয়ে গেছে মানে বহুত উপরে এটা, যেন মানে টেম্পারেচার একদম মানে লো হয়ে গেছে, যার কারণে মানে এখানে কী হয়েছে মানে বরফে পরিণত হয়ে গেছে। তো মেঘ আসলে দুই নমুনা রয়, এগু আছে পুরা আইসর থাকে আর কি ইয়ল্লাহার মানে উপরে, আর এগু আছে মানে তুরারও নিচে যেখানে মানে তোমার টেম্পারেচার তুরা বেশি থাকার কারণে এখানে পুরা আইস বনতে পারছে না, যার কারণে ওয়াটার ড্রপলেটস হইয়া মানে উপরে ঘোরাঘুরি করে। আমরা নিচ থেকে দেখি আর মেঘে খালি ঘুরের। আচ্ছা যাই হোক, এর বাদে হইল গিয়া যে মেঘ আসলে কিলা হয় নিচে কিলা মেঘ আয়। তো ওই যে ওয়াটার ড্রপলেট দেখুন ওগুন ধীরে 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 যত সময় যাইব আর কি ওগুন আর কি মানে একে আরেকের লগে মিলবো আর কি, মিলিয়া মানে জমাট বাদিয়া বাদিয়া মানে তোমার রেইন ড্রপ মানে মেঘর বৃষ্টির ফুটার মতো মানে ওইয়া মানে তারা জমাট বাঁধবো। তখন যখন বড়ই দিব বড় আর পরে উপরে রইতে পারতো না তখন ইয়া বৃষ্টি হইব, তখন বৃষ্টি হইব। যত সময় সরু থাকবো কনাল্লা খান তত সময় খালি উপরে মানে তোমার ঘুরবো, যখন মানে তারা যে সময় মিলিত হইয়া যখন তারা বড় ফুটো হয়ে দিব তখন মানে নিচে ইয়া বৃষ্টি হয়ে দিব। তো আসলে বৃষ্টি ওলাহা নয়। আচ্ছা যাই হোক, অত সময় আমরা জানছি যে মেঘ হারে হয় আর মেঘ কিলা মানে পৃথিবীর মাঝে আইয়া পড়ে উপরে থাকিয়া। তো আল্লাহ সৃষ্টি যেভাবে মানে আগে আগে মেঘ দিত ওলাখান আমরা অত সময় জানছি। এখন আমরা জানবো যে এই ক্লাউড সিটিং আসলে কিতা বা এই আবিষ্কার খেয়ে করছে বা ক্লাউড সিটিংয়ের মাধ্যমে কিলা বৃষ্টিপাত গোটানি হয়। ক্লাউড সিটিং টেকনোলজি আমেরিকার একজন বৈজ্ঞানিক তানোর নিজের অজান্তে হঠাৎ করিয়া এই টেকনোলজিটা আবিষ্কার করছেন। ডক্টর ভিনসেন্ট শেফার আমেরিকার একজন বৈজ্ঞানিক আসলা, তাই এয়ারক্রাফট আইসিংয়ের উপরে একটা রিসার্চ করাত আসলা। এই রিসার্চ করার সময় তাই একটা ঠান্ডা বাক্স ব্যবহার করলা।
লেবর মাঝে অন্যান্য এক্সপেরিমেন্ট করতে করতে কোনো কোনো সময় তানোর নিজের নিঃশ্বাস মানে ঠান্ডা বক্সগুলোর মাঝে ফেলায়। আর আমরা সবাই জানি ঠান্ডার দিন যখন আমরা মুখ থেকে আমরা নিঃশ্বাসটা বাড়া দিয়ে ফেলাই, তখন আমরা নিঃশ্বাসটা দেখতে সময় পুরা মানে দুমার মতো লাগে। তো এটা হওয়ার মেইন কারণ হলো গিয়া আমরার যে বাহার যে সাইড, এই সাইডগুলা মানে টেম্পারেচার কম থাকে, যার কারণে আমরার টেম্পারেচার বেশি থাকে, যার কারণে আমরা যখন নিঃশ্বাস ফেলাই তখন ঠান্ডার দিন এই মানে দুমার মতো দেখা যায়। ডক্টর ভিনসেন্ট ও জিনিসটাও তাই দেখছেন যে যখন তানোর মুখর এই যে মানে নিঃশ্বাসটা যখন ছাড়েন ঠান্ডা বক্সর ভিতরে, তখন ওলাখান দুমা বাড়য়। তখন মনে মনে ভাবলা যে এই বক্সর ভিতরে যদি আরও যদি ঠান্ডা যদি আমি কিচ্ছু আনিয়ে ছাড়ি, আর এরপরে যদি আমার যদি মানে নিঃশ্বাসটা যদি ছাড়ি, তাহলে কিতা হয় দেখতাম। আর ও দেখার লাগে কিতা করছেন, আরও ড্রাই আইস আনিয়া ও বক্সের ভিতরে ডালিছেন। ড্রাই আইস হইল গিয়া কার্বন ডাই অক্সাইডের আইস, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সলিড ফর্ম হইল গিয়া ড্রাই আইস। আমরা অনেক সময় এই আইসক্রিমর গাড়িত এই ড্রাই আইস ব্যবহার করিয়ে থাকি। বাক্সর ভিতরে আরও ড্রাই আইস দেওয়ার পরে, আরও ঠান্ডা হওয়ার পরে তানোর নিঃশ্বাসটা মানে ও বাক্সর ভিতরে ফেলাইছেন। ফেলানির লগে লগে আজীব এমন একটা জিনিস দেখুন যে তানোর যে এই যে ওয়াটার ড্রপলেট দিন তানোর যে মুখ থেকে যে দুমাল্লাহান যেগু বারে বাষ্প যেগু, ও বাষ্পটা মানে তোমার বরফে পরিণত হয়ে যায়, বরফের ক্রিস্টাল, ছোটো ছোটো বরফের ক্রিস্টালে পরিণত হয়ে গেছে। তো ও এক্সপেরিমেন্ট করার বাদে বুঝতে পারছেন যে জলীয় বাষ্পর মাঝে যদি টেম্পারেচার হঠাৎ করে সমানি হয়ে যায়, তাহলে এটা মানে বরফের ছোটো ছোটো ক্রিস্টালে পরিণত হয়ে যায়, ওখান বুঝতে পারছেন। আর ঠিক ও জিনিসটা হয় যে মেঘটা কি যখন বৃষ্টিতে পরিণত হয়, যে এর আগে যে প্রসেস যেগু হয়, যে মেঘটা কি বৃষ্টির যে প্রসেস যেগু, ও প্রসেসও কিন্তু এই যে এক্সপিরিয়েন্স যেগু কিন্তু মানে হয়। আরও বালা করিয়া বুঝার লাগিয়া আরও কয়েকদিন এই বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, করিয়া আরও বালা করিয়া বুঝার পরে বুঝতে পারছেন যে এই জিনিসটা তো আমরা রিয়েল লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা উপরে যে মেঘ যে ছোটো ছোটো যে ওয়াটার ড্রপলেট যেগুলো আমরা উপরে ঘুরে মেঘ যেগুলো ঘুরে অগুন্তরণ গিয়া যদি আমরা হঠাৎ করে যদি মানে বেশি যদি ঠান্ডা করতাম পারি যদি ড্রাই আইস দিয়া, তাহলে আমরা হয়তোবা মেঘ মিশে যেতে পারে। তো এই জিনিসটা ভাবছেন। এরপরে ফাইনালি এই এক্সপেরিমেন্টটা 13 নভেম্বর 1946 খ্রিস্টাব্দে এই এক্সপেরিমেন্টটা করার লাগিয়া একটা ফ্লাইটে কিতা করছেন, মাত্র 2.5 কিলো ওজনের ড্রাই আইস লইয়া উপরে উঠছেন। মানে মেঘর উপরে গিয়ে ওখানে গিয়া ড্রাই আইস গিয়ে ওখানে ছাড়ছেন। ছাড়ার কিছুক্ষণ সময় পরে দেখা গেছে যে মানে বৃষ্টিপাত হওয়া শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। এই যেখানে ছাড়ছেন আর কি যেনের উপরে ওনার তলে মানে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। আর বাই হল ওখান থাকিয়া এই ক্লাউড সিটিং টেকনোলজির আবিষ্কার হয়। এর বাদে থেকে বিভিন্ন দেশ বিভিন্ন কারণে তারা এই ক্লাউড সিটিং টেকনোলজি তারা ইউজ করি। আর বিভিন্ন কারণে 1955 সালের নভেম্বর মাসও থাইল্যান্ডের রাজা কিতা করছেন, মানে ওখানোর কৃষকর সুবিধার লাগে এই ক্লাউড সিটিং টেকনোলজি ব্যবহার করছেন। আর তখন এই প্রজেক্টর নাম রাখলা রয়্যাল রেইন মেকিং প্রজেক্ট। এরপরে বায়ু হল ভারতর বাক্কা কয়টা স্টেটও ধীরে ধীরে করা হয়েছে, যেমন তামিলনাড়ুত 1993 একবার করা হয়েছে, 1994 একবার 2বার করা হয়েছে, এরপরে মহারাষ্ট্রতে একবার করা হয়েছে, তারপরে তোমার কর্ণাটক করা হয়েছে। তো এই ক্লাউড সিটিংয়ের ব্যাপারে আজকাল সবেও কিন্তু জানি লাইছে। এখন প্রশ্ন হইল গিয়া যে ইলাখান যদি মেঘ দেওয়ানি যায়, তাহলে মরুভূমি এরিয়াত খেনে ইলাখান এই টেকনোলজি ব্যবহার করা হয় না। তো এর উত্তর হইল গিয়া বায়ু হল যদি উপরে যদি আকাশে যদি মেঘ না থাকে, তাহলে এই ক্লাউড সিটিং পদ্ধতি যদি উপরে যদি মানে করা হয়, তাহলেও এর ফলে মেঘ আইতো নাই। মেঘ কিন্তু তাহা লাগবো, মেঘ না হইলে কিন্তু মানে এই প্রজেক্টটা কিন্তু কাম করতো নাই। ক্লাউড সিটিং পদ্ধতির দ্বারা যেমন ধরো আমরা বর্তমানে কর্ণাটক আছি, কর্ণাটকের উপরে যদি মেঘ থাকে, তো ও মেঘটাকে যদি তারা চায় যে তারা আটালিত বা এই মেঘটা মানে আইসকু দিলাইতো, খালকু যেন এই মেঘ যেন না দেয়, এই জিনিসটা করা যাইব। যদি একটা মরুভূমি এরিয়াত যদি মনে হোকা যে ওখানে সাইন যে মেঘ আনতা, তাহলে এখানের উপরে তো মেঘ নাই, তাহলে এইখানে যদি এই সিস্টেমটা যদি করা হয়, যদি ক্লাউড সিটিং যদি করা হয়, তাহলে মেঘ হইতো নাই। উপরে মেঘ থাকা লাগবো বাই হল, মেঘ না থাকলে কিন্তু হইতো নাই। আর এখন ভিডিওর সবর ফেললা যে আমি কইছিলাম যে সেলফিশ মানুষে মানে তার বিয়া শাদির ব্যাপারে মানে এই ধরনের করতে পারে। তো সেলফিশ আসলে খেনে হইলাম, আসলে আপনারা এখন বুঝবা। ভাই হল আমরা সবাই জানি যে মেঘ আকাশও উড়াউড়ি করে, উড়িয়া এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে পারে,
কোনো গ্যারেন্টি নাই। মনে হলো ইকান কর্ণাটকর মেঘ মানে উড়ি উড়ি যাইতে আছে বর্তমানে আসামর দিকে, কিবা আসামও গিয়া মেঘ হইতে পারে। তো এইভাবে হইতে পারে। তো এখন মনে করো মাঝে কলকাতাত একজন মানুষের বিয়া, হে ডরার যেন মানে যদি মেঘ আমার এদিন ফুরি যায়, তখন হে কিতা করবো মানে আসাম গিয়া এই মেঘটা ফোড়ার আগে হে কিতা করবো মানে ও টেকনোলজি ব্যবহার করিয়া আর কি হে নিচে কলকাতাত মেঘটা লামাই দিব। তখন কি তৈব আমরা আসামও গিয়া এই মেঘটা গিয়া ফুসত নাই, এর আগে মেঘটা লামি যাব। তো এগুলি একটা স্বার্থপরতা। যেমন ধরো মানে আল্লাহ সিস্টেমে যেভাবে মেঘ পড়ে আর কি, আল্লাহ যেন যে সময় যার জরুরত ওলা বাটে আল্লাহ মেঘ দিন। তো যার কারণে আমরা এগুলো হই সেলফিশভাবে মানুষে মানে ব্যবহার করে। তো ভাই হল আজকে আপনারা বুঝতে পারছেন যে কিলাখান ক্লাউড সিটিং টেকনোলজি করিয়া মানুষে বৃষ্টি করাইতে পারেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকিও। আসসালামু আলাইকুম।